আমি এখানে আমলার পাশের রেসিপি দেখাচ্ছি। আমলা এভাবে ধুয়ে নিয়ে আমি ভেপারে এটাকে সিদ্ধ করে নিব। মৌরি, এলাচ, জায়ফল, জায়ত্রী, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ আমি নিয়েছি। 2টো তেজপাতা আমি নিয়ে নিলাম। এটা একটু শুকনো কড়াইতে আমি একটু ভেজে নিব। শুকনোভাবে হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে চলবে না। হালকা করে ভেজে নিতে হবে। তারপর এটা ঠান্ডা করে নিয়ে আমরা এই মশলাটা গুঁড়ো করে নেব। এই চ্যবনপ্রাশের বদলে আমরা এটা আমলাপ্রাশ বলছি। এইটা ঘরে বানিয়ে খেলে খুব ইমিউনিটি বুস্ট করে। খুব হেলদি, সকালবেলা প্রতিদিন খালি পেটে খেলে খুবই ভালো হয়। সর্দি কাশিও হবে না, পেটও পরিষ্কার থাকবে। এইভাবে আমলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এইভাবে আমি বিচিটা ছাড়িয়ে নিলাম। তারপর এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিব। এরকম একদম মিহি করে পেস্ট করতে হবে, একদম যেন কোনো দানা না থাকে। এবার কড়াইতে আমি ঘি নিয়ে নিলাম। আমি এখানে আধা কিলো আমলাপ্রাশ বানাচ্ছি। এর মধ্যে আমি 3 বড় চামচ ঘি দিয়েছি। ঘিটা একটা ইমিউনিটি বুস্টার, প্লাস সকালবেলায় ঘি খেলে পেটটাও পরিষ্কার হয়। এটা খুবই ভালো হয় খাওয়াটা। এবার এই আমলাটার মধ্যে, ঘির মধ্যে একটু নাড়াচাড়া করে গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে অনেকক্ষণ একটু নাড়াচাড়া, গুড়গুলো পুরো গলে গেলে, ভালোভাবে সুন্দরভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ওই ভাজা যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আদার যে গুঁড়ো পাওয়া যায় সেই আদার গুঁড়ো দিয়ে দিলাম। আদার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। তারপরে একটু লাস্টের দিকে চলে আসলে তখন আমরা এর মধ্যে একটু কেশর দিয়ে দেবো। প্রতিটা জিনিস শরীরের বা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। কেশর দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে বন্ধ করে দেবো গ্যাস। যখন বন্ধ করে দিব, এবার লাস্টে যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন লাস্টে এর মধ্যে আমরা মধু মিক্স করে ভালো করে মিক্স করে নিব। দেখো দেখতে কতটা ভালো হয়েছে, খেতে ততটাই ভালো হয়ে গেছে। আমাদের আমলাপ্রাশ রেডি। আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আজকে তাহলে